গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে আজ হুগলির ডানলপে জনসভা করে গেলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। তৃণমূলের পতাকা তুলে দিলেন বিজেপি নেতা সুরেশ সাউয়ের হাতে। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে হুগলির ডানলপে বন্ধ কারখানায় সভা করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। জনসভার পথে জনজোয়ার, হাজার হাজার তৃণমূল কর্মীরা জনসভার পথে তৃষ্ণা মেটাতে জিটি রোডের উপর কেওটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জলছত্র করা হয়। আর ডানলপের ভিতর শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয়। কঠোর রোদে উপেক্ষা করে এই ঠান্ডা পানীয় সকলের হাতে তুলে দেওয়া হয় বলে তৃণমূল নেতা কবির ঘোষ বলেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আগামী 29শে এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। আমাদের চুঁচুড়ার জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবার জন্য আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজ ডানলপ মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। হাজারো হাজারো মানুষ লরিতে হেঁটে আজকে জনসভায় উপস্থিত হচ্ছেন। আমরা চুঁচুড়া টাউনের আপনাদের সকলের প্রিয় শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে, যিনি টাউন সভাপতি, তার নির্দেশে আমরা আজকে এই ডানলপ স্টেটের বুকে একটা মানুষের সেবা যাতে করা যায় একটু শরবতের আয়োজন করেছি। বহু মানুষ এখানে আসছেন, শরবত খাচ্ছেন। আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ডানলপ মাঠে যাচ্ছেন। আমরা বিপুল ভোটে জিতব এই আহ্বান রাখছি। সকল গ্রামে গঞ্জে আপনারা শুধু একটাই কথা বলবেন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে এবং আমাদের দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। অন্যদিকে টোটোয় চেপে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় পাল জনসভা যোগ দেন। উনি এক সাক্ষাৎকারে জানান, আমরা ১০০-র উপরে নিয়ে আজকে আমরা এবং কুড়িখানা গাড়ি সহযোগে আমরা আজকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের শহরের গর্ব যে তিনি আমাদের ডানলপ ময়দানে এসছেন হুগলি পার্টিতে। আমরা তাকে প্রণাম জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ মুখ ও আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য এবং সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের সমর্থনে শাহগঞ্জ ডানলপ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলির লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি। সবার প্রার্থীরা পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, ধনিয়াকালীর বিধায়ক অসীমা পাত্র, হুগলির সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, হুগলি জেলার সাধারণ সম্পাদক সঞ্জীব মিত্র ও দেবব্রত বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সভায় সোশ্যাল মিডিয়া, আইটি সেল, যুব মহিলা, টাউন কমিটির বিভিন্ন পদাধিকারী, জনপ্রতিনিধি এবং অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতিতে ডানলপ মাঠ ক্রমশ জনজোয়ারে পরিণত হয়। সাংসদ অভিষেক ব্যানার্জি মঞ্চে পৌঁছতেই রাজনৈতিক মহলে বড় চমক তৈরি হয়। তার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শতাধিক নেতা কর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হুগলি জেলার বিজেপি দীর্ঘদিনের লড়াকু নেতা সুরেশ সাউ। এছাড়াও যোগ দেন প্রভাত গুপ্ত, বিবেক সাউ, বিশ্বজিৎ দাস, অর্ণব দাস, প্রণব চৌধুরী, রাকেশ যাদব সহ আরো অনেকে। এই সভায় উপস্থিত ছিলেন বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তা, রাজ্য কোর কমিটির সভাপতি মোহন সিং রায়, বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার হুগলির সাংগঠনিক জেলা সভাপতি স্বপন দত্ত, শহর মহিলা তৃণমূল সভানেত্রী রীতা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিষেক ব্যানার্জি তার বক্তব্যে বলেন,
চুঁচুড়া ও সপ্তগ্রামের মানুষ এবার উন্নয়নের স্বার্থে দেবাংশু ভট্টাচার্য ও বিদেশ বোসকে জয়ী করবেন। যারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তারা বুঝে গেছেন মানুষের পাশে থাকতে হলে তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। নমস্কার, আমার গলার অবস্থা খুব খারাপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যার সমর্থনে আমাদের আজকে এই সভা। আমার পূর্ববর্তী বক্তা চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য সহ সপ্তগ্রাম বিধানসভা থেকে লড়াই করছেন। তিনিও তার আবেদন আপনাদের কাছে রেখেছেন। বিদেশ বোস মহোদয়, আমাদের মধ্যে আরো 4 জন প্রার্থী রয়েছেন। চাপদানি বিধানসভা থেকে অরিন্দম গুইন রয়েছেন। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী অসীমা পাত্র রয়েছেন। বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী রঞ্জন ধারা রয়েছেন জাঙ্গিপাড়ার জোড়াফুলের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এখানে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনাদি আছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, রয়েছেন মৌসুমী বসু চ্যাটার্জি, রয়েছেন বর্ষিয়ান নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহকর্মী তপন মজুমদার অসিত দা। আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে মঞ্চে যারা রয়েছেন আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। এই কাঠফাটা রোদকে উপেক্ষা করে যারা সভায় এসছেন তারা শুধু দেবাংশু বা বিদেশ বোসকে সমর্থন করতে আসেননি। বিপুল সংখ্যায় মায়েদের উপস্থিতি, চোখে মুখে আপনাদের যে ভালোবাসার ছাপ, আগামী 29 তারিখ তৃণমূল কংগ্রেস হুগলিতে 18-0 করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে, এ বলার অপেক্ষা রাখে না। যে স্বতঃস্ফূর্ততা আজকে আমি লক্ষ্য করেছি এবং যেভাবে বিজেপির লোকেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে ভরসা রেখে জোড়া ফুলের পতাকা আজকে আপনাদের সবার সামনে নিল, বিজেপির বিসর্জনের খুঁটি পুজোটা আজ 12ই এপ্রিল করে দিয়ে গেলাম। দশমীর বিসর্জনটা 4 তারিখ মে মাসে হবে। অন্যদিকে দলবদল প্রসঙ্গে সুরেশ সাউ জানান, কি মুশকিল, উনি দিন শেষে আমার অভিভাবক, ঠিক আছে, এইটা বলার কোনো অবকাশ রাখে না। রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন ছিল, সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরেছি, কিন্তু দিন শেষে উনি আমার অভিভাবক। অবশ্যই আগামী দিন উনি যে সকল বিষয় বলবে, যে সকল জায়গা আমাদের সম্ভব হবে, আমি সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করব। কারণ উনি এই দলে অনেক কিছু দিয়েছে, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ছিলাম ওনাকেই খুঁজছি, এখনও ওনাকেই খুঁজছি, মানে ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করবো, ওনার আশীর্বাদ নেব, আগামী দিন যেন ভালোভাবে কাজ করতে পারি, সেই জন্যই ওনাকে খুঁজে বেড়াই। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তা কি বলছেন শুনবো। আমাদের চুঁচুড়া তৃণমূল প্রার্থী তরুণ তুর্কি মুখ দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে চুঁচুড়ার শাহগঞ্জ জনলাম মাঠে জনসভা হচ্ছে। এই জনসভার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ
এবং হুগলির সাংসদ আমাদের মমতা দেবাংশু ব্যানার্জির ভট্টাচার্য মঞ্চে এসেছেন। এবং আমরা সকলে জোরে একবার হাততালি দিয়ে দেবাংশুকে শুভেচ্ছা জানাবেন। কর্মী চুচুড়া শহরে বিধান বসু আমাদের সপ্তমের প্রার্থী, ওনাকে আমরা মঞ্চে আহ্বান করেছি। এবং আমরা সবাই মমতা সোশ্যাল মিডিয়ার এখন হুগলি আমাদের সবাই বক্তব্য রাখবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বন্দ্যোপাধ্যায়। অধ্যায়ের সমস্ত বক্তব্য শুনবো, উনি যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আগামী দিন এগিয়ে চলবো। এবং এখানে আজকে মাঠে সমুদ্রে পরিণত হচ্ছে চুঁচুড়া শহরের শুধু নয়, পুরো গোটা চুঁচুড়া বিধানসভার মানুষ এসেছে এবং আজকে বাংলা মমতা সোশ্যাল মিডিয়ার রাজ্য কোর কমিটির সভাপতি মোহন সিংহ রায় উপস্থিত আছে এবং রাজ্য কমিটি থেকে আমরা অভিষেক গুপ্তা সাধারণ সম্পাদক উপস্থিত আছি এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছে। এরপরে আমরা এই মাঠে এসে উপস্থিত হচ্ছি চুঁচুড়া টাউনের সোশ্যাল মিডিয়ার সেক্রেটারি আছে, আরও সবাই আছে। আমরা এবার আস্তে আস্তে মঞ্চে এগিয়ে যাবো, দেখবো যে কি বক্তব্য দেয় এবং সেইভাবে আমরা এগিয়ে চলবো আগামী দিনের পথ। জনজুয়ার জনসমুদ্রে পরিণত হয়েছে চুঁচুড়া বিধানসভার মানুষ এসে এবং চুঁচুড়া নতুন চুঁচুড়া করবে দেবাংশু ভট্টাচার্য এবং 50,000 ব্যবধানে চুঁচুড়া বিধানসভা থেকে দেবাংশু জিতবে, এটা আমাদের আশাবাদী। নমস্কার, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনীষ পাণ্ডে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দননগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনীষ পাণ্ডে নির্বাচনে লড়ছেন। মনীষবাবু চন্দননগরে বিভিন্ন এলাকায় পথসভা ও প্রচার করছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। 2005 সালে বিদ্যুৎ বিল লাগু হয়েছিল, যখন ওই 60টা এমপি সংসদের মধ্যে ছিল, কেন্দ্র সরকারের মধ্যে ছিল 60টা বামপন্থী এমপি বিদ্যুৎ বিল চালু করেছিল প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের অধিকার সুনিশ্চিত করার জন্য। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বর্তমানের মেমারিতে সাংসদ অভিষেক ব্যানার্জির রোড শোতে জনজোয়ার। মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির রোড শো। এই রোড শোয়ে বহু দলীয় কর্মী, সমর্থক এবং নেতৃত্বরা এই রোড শোতে পা মেলান। এদিনে চোখে পড়ার মতো ছিল সাধারণ মানুষের ভিড়। রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জিকে দেখার উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। মেমারি বিডিও অফিস সংলগ্ন বামুনপাড়ার মোড় হয়ে নতুন বাসস্ট্যান্ডে এই র্যালি পরিসমাপ্তি হয়। র্যালির শেষে অভিষেক ব্যানার্জি কর্মীদের এবং পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। মেমারি বিজেপি প্রার্থী বিরুদ্ধে বহিরাগত তকমা দেন। এই কর্মসূচিতে জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমে ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ আমি লক্ষ্য করেছি, এই দীর্ঘ 1 কিলোমিটারের বেশি পথ চলতে চলতে যেভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে সাথে সাধারণ মানুষ, মায়েরা, দিদিরা, ভাই বোন, সহকর্মী, সমবয়সী সবাই 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, যারা ছাদে দাঁড়িয়ে আছো সাবধানে, পিছিয়ে যাও ভাই, পিছিয়ে যাও, এগিয়েও না, পিছিয়ে যাও, নইলে পিছনটায় বসে পড়ো। যে স্বতঃস্ফূর্ততায়, যে উন্মাদনার মধ্যে আপনারা আমাদেরকে আজকে আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি মেমারিবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আজকে নির্বাচনী জনসভা মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিজয় মিছিল হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট 29 তারিখ, এখনো প্রায় 16-17 দিন বাকি। যে উৎসাহের মধ্যে মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে, এসআইআর করে, এফআইআর করে, চমকে ধমকে বাঙালিকে যারা দমাতে চেয়েছে, বঙ্গবাসী প্রস্তুত লাইনে দাঁড়িয়ে আগামী দিন পদ্ম ফুলের জামানত বাজেয়াপ্ত করার জন্য। আজকে ট্রেলারটা খালি মেমারির মানুষ দেখালো, 4 তারিখ সিনেমাটা বিজেপি দেখবে, তাই তো? প্রচার চলছে, কর্মী সমর্থকরা কাজ করছে, মানুষ দুহাত তুলে তৃণমূলের উপর আশীর্বাদ ভালোবাসার হাত রেখেছে। আমি খালি আপনাদের সাথে এসে আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। দশমীর বিসর্জনটা 4 তারিখ করব বহিরাগত বাংলা বিরোধীদের। আর আপনারা যে ভালোবাসার দিনে আবদ্ধ করেছেন, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আগলে রাখি, মেমারি বিধানসভা কেন্দ্র আমার ভাতৃপ্রতিম তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি রাসবিহারী হালদারকে দল দায়িত্ব দিয়েছে। ওকে জেতান, মেমারি বিধানসভার দায়িত্ব আমার। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ভাটপাড়ায় বিজেপি কর্মী অমিত কুমার সাউকে গুলি করার অভিযোগে সুজিত চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ। ভাটপাড়ার পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুর এলাকায় গত 9 মার্চ অমিত কুমার সাউ নামে এক বিজেপি কর্মীর বাড়িতে গুলি চালায় স্থানীয় সুজিত কুমার ওরফে কালুয়া। সেই ঘটনায় শনিবার রাতে ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের ছোট শ্রীরামপুর থেকে ভাটপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 5টি কার্তুজ উদ্ধার করেছে। অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পাঠালো ভাটপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।